যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইলেকট্রনিকভাবে স্মারকে সই করেন তারা। ফ্রান্সের ভার্সাই প্যালেসে স্মারকে সই করেন ট্রাম্প। পরে রাজধানী তেহরানে নিজ দপ্তরে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তিটি ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। একই সঙ্গে ইরানের অর্থনীতি পুনর্গঠনের জন্য 30,000 কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে এতে। রিপোর্ট করছেন সুইপ্তা মাহমুদ। And now we're going to Versailles for dinner with some of Europe's great people, and we'll see how that works out. I think it'll be very good. ফ্রান্সের ভার্সাই প্রাসাদ ছাড়ার আগে এভাবেই সমঝোতা স্মারকে সই করার বিষয়ে সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার ছোট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারকে উল্লেখযোগ্য বিষয়গুলো হল সব ক্ষেত্রে হামলা ও সংঘাতের অবসান, দুদেশের অভ্যন্তরীণ বিষয়ে সম্মান প্রদর্শন, আলোচনার জন্য 60 দিনের সময়সীমা, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেবে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান পুনর্গঠনের জন্য 30,000 কোটি ডলারের তহবিল গঠন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের স্থিতাবস্থা, ইরানের জব্দ হওয়া সম্পদ ছাড়ানোর ব্যবস্থা, পর্যবেক্ষণ ও চূড়ান্ত আলোচনা। সমঝোতা স্মারকে সইয়ের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্পিকার ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের বিজয়ের পতাকা উঠছে। সমঝোতা স্মারকের নাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক। এদিকে চুক্তি কার্যকর হলেও লেবাননে এখনও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।